বাংলাদেশ থেকে অর্থ ছাড় করে নিজ দেশে নিতে না পারায় টিকিটের মূল্য বাড়িয়ে চলেছে বিদেশি এয়ারলাইন্সগুলো। এমন অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে দ্রুত এই বকেয়া পরিশোধের তাগিদ দিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA। বুধবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানের কাছেই আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলোর পাওনা আছে $72 কোটি উপরে। এর মধ্যে বাংলাদেশের কাছে পাওনা $32 কোটি 30 লাখ। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ অ্যাটাব বলছে, বাংলাদেশে ডলার সংকট ও মূল্যবৃদ্ধির কারণে বিমান সংস্থাগুলোর বিল পরিশোধ করতে সংকটে পড়তে হচ্ছে, যে কারণে গত 1 থেকে 1.5 বছরে এই বকেয়ার পরিমাণ এতটা বেড়েছে। অ্যাটাব সভাপতি আব্দুস সালাম বলেন, এ সংকটের কারণে বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণ টিকিটের দাম যেমন বেড়েছে, সেই সাথে কমেছে টিকিট বিক্রির পরিমাণও। অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এ বকেয়ার কারণে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ তো হচ্ছেই, পাশাপাশি প্রতিনিয়ত অনিয়ন্ত্রিতভাবে বাংলাদেশ বিমান টিকিটের দাম বেড়েই চলেছে। এ কারণে অনেকেই বাংলাদেশ থেকে ভ্রমণ কিংবা টিকিট না কেটে দেশের বাইরে থেকে কম খরচে টিকিট কাটছে ও ভ্রমণ করছে। এভিয়েশন বিশেষজ্ঞ বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক কাজী ওয়াহেদুল আলম বলেন, এ বকেয়ার কারণে গত বছরও IATA বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও আরও 3টি দেশকে নোটিশ দিয়েছিল। গত 1 বছরে সেই 3টি দেশ এ অবস্থা থেকে বেরিয়ে এসেছে, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক এটা থেকে বেরিয়ে আসতে পারিনি। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, দেশে ডলার সংকটের কারণে বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টাকা আটকে গিয়েছিল। এখন আস্তে আস্তে করে বিভিন্ন এয়ারলাইন্স এগুলো পাচ্ছে। গত বুধবার আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বাংলাদেশ ও পাকিস্তানকে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের হাত থেকে বাঁচতে পাওনা পরিশোধের তাগিদ দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও পাকিস্তানের বাজারে বিমান সংস্থাগুলোর পাওনা আছে $72 কোটি। এই অর্থ না পাওয়ায় তাদের দুর্ভোগ বেড়েছে। এই অর্থের মধ্যে বাংলাদেশের বকেয়া দাঁড়িয়েছে $32 কোটি 30 লাখ, আর পাকিস্তানের কাছে বকেয়া $39 কোটি 90 লাখ। পাওনা পরিশোধের তাগিদ দেওয়া হয় এই বিবৃতিতে এশিয়া প্রশান্ত অঞ্চলে IATA এর ভাইস প্রেসিডেন্ট ফিলিপ গোহ বলেন, লিজ চুক্তি, খুচরা যন্ত্রাংশ, ওভারফ্লাইট ফি এবং জ্বালানির মতো ডলার নির্ভর খরচ মেটাতে বিভিন্ন দেশের কাছে এই পাওনা সময়মতো পরিশোধ করা গুরুত্বপূর্ণ ছিল। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।